অনেকদিন আগের কথা। একটি জঙ্গলের পাশেই একটি সাপ থাকতো। সে প্রতিদিন জঙ্গল পেরিয়ে একটি পুকুরের কাছে যেত এবং পুকুরে গিয়ে পুকুরের মাছগুলোকে সে খেয়ে চলে আসতো। এরপর প্রতিদিনের মতো একদিন সাপটি পুকুরে মাছ খেতে এলো এবং মাছ খেতে খেতে সে লক্ষ্য করলে পুকুরের এক কোনায় একটি লাল মাছ ঘোরাঘুরি করছে। তাই সাপটি মাছটিকে খেতে সেই লাল মাছের দিকে এগিয়ে যেতে থাকলো। এরপর সাপটি যেই মাছটিকে খেতে গেল অমনি মাছ থেকে সেটি পরি হয়ে গেল। তোর এত বড় সাহস সাপ, তুই আমাকে খেতে চাস? তারা তোকে আমি এখনই খাঁচায় বন্দি করব। আসলে আমি তো বুঝতে পারিনি তুমি পরি হয়েও মাছ হয়ে এখানে ঘুরে বেড়াচ্ছ। আমি তো মাছ মনে করেই তোমাকে খেতে চেয়েছি। আমি তো জানি না তুমি মাছ হয়ে আছো। আমি অত বুঝি না, তুই যেহেতু মাছটি খেতে চেয়েছিস আমি তোকে খাঁচায় বন্দি করব। এরপর পরীটি তার জাদুশক্তি দিয়ে সাপটিকে খাঁচায় বন্দি করলো এবং খাঁচায় বন্দি করে পরীটি সেখান থেকে চলে গেল। এদিকে টুনিও ওই পথ দিয়েই যাচ্ছিল। সে দেখতে পেল সাপটি খাঁচায় বন্দি হয়ে ছোটাছুটি করছে। তাই টুনি সেখানে দাঁড়িয়ে গেল এবং সাপকে বলল, সাপ বন্ধু, তুমি কিভাবে এখানে বন্দি হলে? আর বলো না টনি, আমি তো মাছ খাতে নদীতে এসেছিলাম। এসে একটি লাল মাছ নদীর এক কোণে ঘোরাঘুরি করছিল। আমি যে ওকে খেতে গিয়েছি অমনি সে মাছ থেকে পরি হয়ে গিয়েছে এবং পরি হয়ে সে আমাকে বন্দি করেছে। তুমি আমায় একটু এখান থেকে উদ্ধার করো টনি। আমি তো একটা ছোট্ট পাখি, আমি কি তোমাকে মুক্ত করতে পারবো? চেষ্টা করো টনি, তাহলেই পারবে। ঠিক আছে সাপ বন্ধু, আমি চেষ্টা করছি, দাঁড়াও। এই বলে টুনি তার ঠোঁট দিয়ে জালটি কাটতে লাগলো। ধন্যবাদ টনি তোমাকে। তোমার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। তুমি আমার পিঠে উঠে বসো, আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দিচ্ছি। এরপর টুনি সাপের পিঠে উঠে বসলো এবং সাপটি টুনিকে তার বাসায় পৌঁছে দিল।